10ই মুহররম আর 11ই মুহররম দুটো হলো, অথবা 9 মুহররম আর 10ই মুহররম দুটো হলো, তিনটা না। কিন্তু আলী ভক্তরা হোসেন পূজার পক্ষে এত বেশি বাড়াবাড়ি করে যে পৃথিবীর 6টি দেশে হোসেনের মাথা পূজা হয়। একটা মাথা কি 6 জায়গা যায়? এই দোয়া করে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তীর এসে লাগলো বুকে, নিহত হয়ে গেলেন। হোসেন মারা গেছে, হায় হোসেন হায় হোসেন করে জামা ছেড়ে মুখে নিজে থাপ্পড় মারে, কান্নাকাটি করে। আসলে কান্নাতে বেরোয় না, তো ইচ্ছা করে কান। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি এগিয়ে না যেতাম, অন্তত রাজশাহী থেকে এই বেদাত দূর হতো না। আমাদের সংগঠন যেখানেই আছে সেখানে এই বেদাত দূর হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سورة توبة 36। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন তিনি সেখানে গিয়ে দেখলেন যে লোকেরা সব আশুরা সিয়াম রাখে। যদিও জাহেলি আরবে এটা চালু ছিল। ইহুদি নাসারাদের সিয়াম রাখতে দেখে তিনি বললেন, ঠিক আছে, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে সিয়াম রাখবো। তো আগামী বছর উনি আর বাঁচেননি, তার আগেই মারা গেছিলেন। অতএব 9 এবং 10 এই 2 দিন সিয়াম রাখাটাই ইসলামী শরীয়তের সবচেয়ে উত্তম বিষয়। আশুরা কেন? এখানে নিয়ত রাখতে হবে নাজাতে মুসা, ফেরাউনের কবল থেকে মুসা মুক্তি পেয়েছিলেন, আর সেই মুক্তি পাওয়ার নিয়তে আপনি শুকরিয়া আদায়ের নিয়তে আপনি সিয়াম রাখবেন। সাধারণ নিয়তে রাখলে হবে না যে এদিন অত্যাচারের কবল থেকে মুসা নাজাত পেয়েছিলেন, সে শুকরিয়া স্বরূপ মুসা সিয়াম রেখেছিলেন, অতএব আমরাও সিয়াম রাখব। নাজাতে মুসার নিয়তে সিয়াম রাখতে হবে, অন্য কোনো নিয়তে নয়। এই সিয়ামটা জাহেলি আরব আল্লাহ রসুল নিজেও রাখতেন
কিন্তু তখন বুঝতে পারেননি যে ইহুদিরা এটা রাখে, কারণ মক্কাতে ইহুদি নাই। মদিনায় গিয়ে টের পেলেন। তখন তিনি দেখলেন যে ইহুদিদের বিপরীত করতে হবে। তিনি বললেন একদিন আগে আমরা রাখবো। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহর নিকটে মাসের গণনা হচ্ছে 12টা। এই যে আমরা রাশি চক্র করেন না আপনারা, পত্রিকায় প্রফেসর হাওলাদারের রাশি চক্র, রাশির ফলাফল বের হয়, নব থিয়েটারগুলোতে বিভিন্ন রাশি দেখায়। এগুলো সব মন্দ আকিদা, ইসলামী আকিদার বিপরীত। কোন রাশি কোরআনে নাই। আসসামাই জাতিল বুরুজ, আসমান নক্ষত্র শোভিত। এই রাশি করেছে বুরুজের অর্থ বহু আলেম, বড় মুফাসসিররা এখানে যে ভুল করেছে, যারা যাদের কাছে আমাদের আমপারা তফসির আছে, বাড়ি গিয়ে পড়ে দেখবেন সূরা বুরুজের তফসিরটা। খালি চোখে আমরা আকাশে নক্ষত্র দেখতে পাই, যেটা এরকমভাবে স্পষ্ট দেখা যায় তাকে বুরুজ বলা হয়। পারস্য উপসাগরীয় দেশ আবুধাবিতে বুর্জ খলিফা করে বিশাল উঁচু একটা টাওয়ার নির্মাণ করেছে, নাম দিয়েছে বুর্জ খলিফা, মানে খলিফার পক্ষ থেকে তৈরি করা এই টাওয়ার। টাওয়ারটা কেন মানুষ দেখতে যায়? দূর থেকে দেখা যায়, সেজন্য মানুষ সেখানে যায়, বহু টাকা ব্যয় করে দেখার জন্য যায়। 156 তলা, ছোট কোনো ব্যাপার নাকি? যে কোনো তলা 10 ফুটের নিচে হয় না। এই বিশাল উঁচু জায়গায় আপনি উঠবেন, সেখান থেকে দুনিয়াটা কেমন দেখা যায় এর দেখার শখ কিন্তু সবার আছে। বুর্জ বলতে যেটা স্পষ্ট দেখা যায়, আর সেটা ব্যাখ্যা হচ্ছে নক্ষত্র রাজি। এখানে গিয়ে মুফাসসিরগণ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছেন, বহু ব্যাখ্যায় তার ঝামেলা পড়ে গেছেন, যেগুলো আমরা আমাদের তফসিরে উল্লেখ করেছি। আল্লাহ বলছেন আল্লাহর নিকটে মাসের গণনা হচ্ছে 12টা। রাশির গণনা নয়, মাসের গণনা। আর এইগুলো আমাদের বাংলায় বিগত যুগের যারা ছিল, রাশিচক্র গণনা এক্সপার্ট যারা ছিল হিন্দুদের, তারা রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ভাগ করেছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এসব নামকরণ করেছে। এই নামগুলো একটা ইসলামী নাম না, চালু হয়ে গেছে, পাল্টানোর এক সমস্যা। এই জন্য চুপচাপ আমরা মেনে নিয়েছি। আগে তা ঠিক রাখতে হবে, এগুলো আল্লাহর দেওয়া নাম নয়, তবে 12 মাসটা আল্লাহর দেওয়া। বিভিন্ন ঋতুতে আবহাওয়ার যে পরিবর্তন হয়, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। বৈশাখ মাসে গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, এগুলো আল্লাহ করে দিয়েছেন। এখানে আপনার ভাগ বন্টনের কোনো ক্ষমতা নেই। বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের আবহাওয়া পরিবর্তনটা হয়, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ বলছেন এটা কবে থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, এটা আজকে নতুন না। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস আছে পবিত্র, যে 4টি মাসে কোনো অন্যায় কাজ করা যায় না। জুলকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজব, এই 4টি মাস হলো হারামের মাস। হারাম মানে অন্যায় কাজ করা হারাম। জাহেলি যুগেও এই 4টি মাসে কোনো যুদ্ধ বিগ্রহ হতো না, ইসলামের যুগেও এটা সেভাবে করা আছে। কিন্তু এরপরেও
কাফেররা যদি হামলা করে তাহলে তার পাল্টা হামলা জবাব দেওয়াটা দায়িত্ব আছে মুসলমানদের উপরে। আল্লাহ বলছেন যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো সরল দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলির মধ্যে পরস্পর জুলুম করো না। ওয়াকাতুলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, হ্যাঁ কাফেররা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসে 4 মাসে, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, সবসময় মনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। অবাধ্য কাজ করলে আল্লাহ খুশি হন না। আল্লাহ বলছেন অন্য আয়াতে, সূরা বাকারা 191 আয়াতে, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুনাকুম ফীহি, তোমরা অবশ্যই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো না মসজিদ হারামের নিকটে এসে, যতক্ষণ না তারা তোমাদের মধ্যে যুদ্ধ করে। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমরা আগ বেড়ে এই হারামের মাসে যুদ্ধ করবে না। এটা সূরা বাকারা 191 আয়াত। আপনারা পিছনের ইতিহাস স্মরণ করে দিয়ে 1987 সালে সশস্ত্র ইরানি হজ যাত্রীরা হারামে হামলা করেছিল। তাতে হারামের মধ্যে সৌদি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে 85 জন সৌদি নাগরিক, 42 জন অন্য দেশের নাগরিক এবং 275 জন ইরানি হজযাত্রী নিহত হয় এবং 650 জন আহত হয়। এইভাবে যদি হামলা যেহেতু করেছে ইরানি হজযাত্রীরা, কারণ বাধ্যে সৌদি নিরাপত্তা বাহিনী তাদেরকে ঠেকিয়েছে এই আয়াতের দিকে খেয়াল করে। 1989 সালে তারা পুনরায় বোমা হামলা করেছিল ইরানের। এতে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে হারামে যদি কেউ হামলা করে তাহলে তোমরা হামলা করো। আর এই কারণে যারা আপনারা গিয়েছেন হারামে হজ করার সময় দেখেছেন পুলিশ থাকে, পুলিশ থাকা তো কথা না, ওই জন্যই থাকে। যদি বলা যায় না কার মনে কি আছে তা ঠিক ঠিকানা নেই। সব হাজি সাহেব এখানে কাপড় পরা, কাপড় মধ্যে কার কি লুকানো আছে তো বোঝাও যায় না। যদি কেউ কিছু করে ফেললে সঙ্গে সঙ্গে হাজি সাহেবদের নিরাপত্তা রক্ষার জন্য সৌদি পুলিশ সতর্ক হয়ে যায়। আশুরার গুরুত্ব কি, এই দিনটা আমরা কেন ইবাদত করি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه মুসলিম। রমজান মাসের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো আশুরা সিয়াম। রমজানের সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আশুরা সিয়াম। আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো তাহাজ্জুদের নফল সালাত। ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের নফল সালাত। রাওয়াহু মুসলিম। وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله রাওয়াহু মুসলিম। আশুরা সিয়াম আমি আশা করি যে আল্লাহ এর মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। চেষ্টা করবেন আশুরা সিয়াম রাখার জন্য। আগে রোববার তো আশুরা হচ্ছে, তাই না? তো কালকেই আপনি সিয়াম রাখতে হবে। শনিবার এবং রোববার 2 দিন সিয়াম রাখা কর্তব্য। আশুরা সিয়াম
নিয়ত হবে নাজাতে মুসা। দলিল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال هذا يوم عظيم أنجى الله فيه موسى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই দিনটা হচ্ছে মহান দিন। এই দিন আল্লাহ পাক মুসাকে নাজাত দিয়েছিলেন। মুসা এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফেরাউন এবং তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মুসা শুকরান, মুসা এই দিন শুকরিয়া স্বরূপ আশুরা সিয়াম রেখেছিলেন, কারণ ওই দিনটা ছিল 10ই মুহররম। যে দিনটা উনি মুক্তি পেলেন না, ওই দিনটাই ছিল 10ই মুহররম। ফানাহনু নাসুমুহু, অতএব আমরা তার আশুরার দিন সিয়াম রাখবো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। মনে রাখবেন, নিয়ত কিন্তু হবে মুসার নাজাতের নিয়ত। আবু সাইদ গুলি খেয়ে বলল, আমরা সেদিন খুতবা দিলাম, আজকে পেপারে দেখলাম আবু সাইদ দিবস পালন করতে হবে। ওই দিন সাধারণ সরকারের ছুটি পালন করতে হবে। ইসলামে কিন্তু ছুটির ব্যাপার নেই। মানুষ বসে বসে বেতন পাবে, কাজ করবে না, কিছুই না, খালি দিবস হলেই ছুটি। ইসলাম বলছে তুমি ওই দিন সিয়াম রাখো। এটা বড় বড় ঘটনা, জালেমের হাত থেকে মুক্তি পাওয়া, এটা বড় ঘটনা ইসলাম ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে। ফেরাউন, নমরুদ, এরকম নাম করা লোক, বিশ্ব ইতিহাসে এদের তুলনীয় কোনো জালেম নেই। আর বকিল মানে কারণের মতো অত বড় বকিল দুনিয়ার সৃষ্টি হয়নি। এখন যারা বকিল মুসলমান, এরা সব কারণের দলভুক্ত। এমনি সালাত সিয়াম সবই করছে, কিন্তু অন্যায় যারা করে তাদের অনুকরণে কোনো কাজ করলে মানুষ কিন্তু তাদের নামই বলে। যেমন হাবিল কাবিলের গল্প আমরা সবাই জানি। হাদিসে বলা হচ্ছে, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এই জন্য পৃথিবীতে যত খুন খারাপি হবে, সমস্ত হত্যাকাণ্ডের পাপের একটা অংশ ওই কাবিলের আমল নামে জমা হবে, কারণ সেই প্রথমে এই কাজটা শুরু করেছে। এরকম আমরা যারা আছি, যেন এমন কোনো কাজ না করে যেন উদাহরণ হয়ে যায়, তুমি তো ওই লোকের ওই কাজ করো, তুমি তো এরকম, এই একটা ল্যান্ডমার্ক হয়ে যাচ্ছে। এগুলো বিষয়ে সাবধান। আপনারা যারা সংগঠনের দায়িত্বশীল, মূলত আপনারা স্ব এলাকায় কিন্তু এক একটা মাইল ফলক। আপনি কোনো কাজ করলে তার প্রভাব যত মানুষের উপরে পড়বে, অন্যরা পড়লে তত পড়বে না। অর্থাৎ যিনি সংগঠনের যত বড় দায়িত্বশীল, তাকে তত হুঁশিয়ার হতে হয়। তিনি অনেক নফল কাজও করতে পারেন না, কোনো অন্যায় কাজও করতে পারেন না, বরং নফল ইবাদত অন্যদের চেয়ে বেশি তার করতে হয়। তাতে হবে কি, অন্যরাও শিখবে। আপনি 5টা নফলের কাজ করলে অন্যরা 5টা নফল ইবাদত করবে। কিন্তু আপনি একটা অন্যায় করলে যদি সগীরা গুনাহ করেন, ওটাও মানুষ খেয়াল করবে যে আপনি একজন দায়িত্বশীল। আপনার কোনো ছোটখাটো গুনাহ পর্যন্ত কর্মীদের কাছে বড় করে দেখা হবে। এই জন্য প্রায় বলি, যারা দাড়িওয়ালা মুসলমান যদি দাড়ি রেখে সিগারেট খায়, আমি রাগে পড়ি বলি, ওই সিগারেট দিয়ে দাড়ি পড়াই দাও। ও দাড়ি কোনো মধ্যে রাখলো। আবার কিছু দাড়িওয়ালা মুসলমান আছে, দাড়ি কেটে হাফ ইঞ্চি রেখে দেয়। আমার দাড়ি আছে, ওটা কোন নবীর সুন্নত? হাফ ইঞ্চি দাড়ি। আবার ওখানে রং লাগায়, আরো বড় মহামুরব্বী সাজার চেষ্টা করে। দাড়ি কাটা মুসলমানের কোনো সম্মান নেই। এই ডাঁট দেওয়া, ডাঁটে চলে ব্যস্ত। আপনাদের অনেকের জামা কাপড়ের পিছন দিকে দেখা, আমি আসতে একজন ধরে ফেললাম যে কি ব্যাপার, তার পিছনে ইংরেজি, বাংলা, ইতালি কি সব ভাষা লেখা।
তুমি অন্য পিছনে যারা মুসল্লি আছে তারা তোমার নজরে ওগুলো পড়ছে না, ফলে তাদের সালাত নষ্ট করছো তুমি। তোমার নিজের সালাত হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। তো তোমার পোশাকের কারণে আরেকটা মুসল্লির সালাত নষ্ট হচ্ছে, একটা তো না, পিছনে তো 2-3 জন নজর পড়বে ওটা। আপনারা এগুলো করবেন না। গেঞ্জি বলে যে যা খুশি তাই করবেন, যারা ফ্যাশন বানাচ্ছে তারাই হলে এই জন্য দায়ী। তারা এইসব গেঞ্জিগুলো বাজারে সেল করে, তারা চিন্তা করে না যে এটাতে বহু মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, বহু মানুষ ক্ষতি হচ্ছে, বহু মানুষের সালাত বিনষ্ট হচ্ছে, অথচ ও কিন্তু জানে না যে ক্ষতি হচ্ছে মানুষের। বিষয়গুলো খেয়াল রাখবেন। মুসল্লিদের কোনো গুনাহ অন্যদের কাছে খুব বড় করে দেখা দেয়। যারা সালাত পড়ে না, সিয়াম রাখে না, তাদের কথা বাদ দেন, কিন্তু যারা মুসল্লি মসজিদে আসেন তাদের যে কোনো ছোটখাটো ত্রুটিও বড় করে দেখা হয়। বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। عن ابن عباس قال صوموا يوم عاشوراء وخالفوا اليهود وصوموا قبله يوما وبعده يوما رواه البيهقي। তোমরা আশুরা সিয়াম রাখো এবং ইহুদিদের বিপরীত করো। তোমরা আশুরার একদিন একটা, পরের দিন আর একটা, দুটো সিয়াম রাখো। আশুরার 10ম তারিখে, আশুরা বা 10ম, 10ই মুহররম আর 11ই মুহররম দুটো হলো, অথবা 9 মুহররম আর 10ই মুহররম দুটো হলো। তিনটা না কিন্তু, 9, 10, 11 না, হয় 9, 10, নয় 10, 11। একবারে মোটে না পারলে 10টা অবশ্যই রাখবে। যদি ওটা নফল, তথাপি যেহেতু সবচেয়ে উত্তম নফল সালাত এটা, সেই কারণে আমরা তাকিদ দিয়ে বলছি, সাধ্যে কুলালে এই সিয়াম ছাড়বেন না। আশুরার দিন কিছু মানুষের অভ্যাস আছে তাজিয়া মিছিল করা। আমরা যখন রাজশাহী এসেছি 80 সালে, তখন ব্যাপক আকারে হাদির মোড় এলাকায়, আমি থাকতাম সাদুর মোড়ে, তাজিয়া মিছিল হতো। বাঁশের চটা রং করে রক্ত মাখা তরবারি বানিয়ে হায় হোসেন করে মিছিল করত। আমি তখন তাড়াতাড়ি মুহররম পর্ব ও ইসলাম এই নামে লিফলেট ছাড়লাম কয়েক হাজার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মস্কের গেটগুলোতে ব্যাপক হারে বিতরণ করলাম। আর আমি যে মসজিদে সালাত আদায় করতাম সেখানে কড়া ভাষণ দিলাম। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন এগুলো নাই। রাজশাহী মহানগরীতে যত পাউরুটি বিস্কুটের দোকান আছে, সেখানে বড় বড় পাউরুটি বিক্রি হতো হোসেনের পাউরুটি নাম করে। অন্য সময় এর নাম হলো বরকতের রুটি। যদি দাম 10 টাকা হয় তো ওই সময় তার দাম নেবে 50 টাকা, যদি হোসেনের রুটি। এইভাবে অর্থনৈতিক ক্ষতি চলছিল একটা বেদাতের নামে। আস্তে আস্তে এগুলো আমাদের চেষ্টায় বন্ধ হয়ে গেছে। কিভাবে করতাম জানেন? এটা বলে দিই। আসরের সালাতের পরে যখন মুসল্লিরা চলে যায়, আমার একটা কর্মী ছিল কাবিল, তাকে বলতাম তুমি লিফলেটগুলো যত মসজিদ আছে সব মসজিদের মেম্বারের পরে 2-3টাকে লিফলেট রেখে আসবে। ও ঠিক সেটাই করতো। তখন তো সংগঠন নেই। এইভাবে করাতে মানুষ দেখলে আরে তো অন্যায়। ঠিক ঢাকাতেও তাই করেছি। আমাদের আহলে হাদিস মহল্লা পুরো এগুলো বেদাতি কাজ করতো। শবে বরাতের মিছিল সবই করতে এরা, অত আহলে হাদিস সব এশার পরে, ওখানে করতাম এশার পরে, আর এখানে করতাম আসরের পরে। একটা হুন্ডা নিয়ে যতদূর যাওয়া সম্ভব সন্ধ্যা পর্যন্ত এই কাজ করে আসছে। ফলে দেখা গেল যে বারবার প্রচেষ্টায় এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল।
একটা বেদাত যখন ঢোকে এটা সুন্নত সিদ্ধান্তে উঠে যায় না। এই বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শুরু থেকে এইভাবে আমরা কাজ করতাম। তখন কিন্তু একাকি একটা দুটো ছাত্র নিয়ে আমরা কাজ করতাম। রাজশাহী ইউনিভার্সিটিতে ওয়ালের গায়ে বড় বড় করে লেখানো ছিল, লেখা কয়েক বছর ছিল। বিশেষ করে তিনতলায় আমাদের ডিপার্টমেন্ট ছিল, তিনতলা এবং দোতলায় নামার সময় সিঁড়িতে ওইখানে বড় বড় করে লেখা থাকতো। যারা লিখতো তারা এখানে বুড়ো হয়ে গেছে, সেই যুব সংঘের কর্মী প্রথম দিকে। এইভাবে করে বেদাতের বিরুদ্ধে মানুষের সচেতনতা সৃষ্টি করেছিলাম আমরা। আপনারাও এটা করবেন। যিনি যে এলাকায় বসবাস করেন সে এলাকায় যদি কোনো বেদাত হয়, তাজিয়া মিছিল হয় আশুরা উপলক্ষে, এবং মিথ্যা মিথ্যা কান্না, জামা ছেড়তেছে, হোসেন মারা গেছে হাই হোসেন করে জামা ছেড়ে মুখে নিজে থাপ্পড় মারে, কান্নাকাটি করে। আসলে কান্না তো বেরোয় না, তো ইচ্ছা করে কান্দে। হোসেনের কারবালায় শহীদ হয়ে গেছে, সেই দুঃখে বেদনা এরা কান্দে। এই সবগুলো সম্পর্কে আল্লাহ রসুল একটা স্পষ্ট হাদিস বলে গিয়েছেন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহেলিয়া। ওই ব্যক্তি মুসলমানদের দলভুক্ত নয় যে ব্যক্তি নিজের মুখে নিজে থাপ্পড় মারে এবং নিজের জামার কাপড় ছেড়ে এবং জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান জানায়, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। একটা হাদিসে যথেষ্ট, আর কিছুই লাগে না। বোঝা গেল এগুলো আল্লাহ নবী জামানাতে ছিল, এই জাহেলিয়াতগুলো। এই জাহেলিয়াতটা আবার আজকাল চালু হয়ে গেছে। ইসলামপন্থীরা যত বেশি হুঁশিয়ার হবে তত বেশি এগুলো দূর হবে। বিশেষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীরা যত বেশি হুঁশিয়ার হবে তত সমাজ থেকে বিদআত দূর হবে। আর আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিবাহু। মুত্তাফাকুন আলাইহি। সাহাবীদের গালি দেয় এই তাজিয়া মিছিলওয়ালারা। হোসেনকে মেরেছিল কারা? কারবালায় শহীদ হয়নি? যেখানে দুই পক্ষই ছিল সাহাবীদের লোক, রাজনৈতিক কারণে। হোসেন যখন বের হলেন মক্কা থেকে, তখন ইবনে উমরের মতন সাহাবী, বড় বড় সাহাবীরা তাকে নিষেধ করলে তুমি যেও না। কারণ ইরাকের কারবালার লোকেরা তোমাকে 150 পত্র দিয়েছে বটে, কিন্তু ওরা মুনাফিক, তোমার আব্বাকে ওরাই হত্যা করেছে, তোমাকেও করবে, ওদের উপর আস্থা রেখো না। কিন্তু উনি ছিলেন সরল মানুষ, উনি 150 পত্র দিয়েছে। মানুষগুলো সবাই কি মুনাফিক? আমি যাই না, দেখে কি হয়। এত নিষেধ করা সত্ত্বেও উনি শোনেননি। না শোনার পরিণামে তিনি নিহত হলেন, যে ইতিহাস আপনারা জানেন। এটা তার ব্যক্তিগত ইজতিহাদ, এটা কোনো শরঈ দলিল নয়। উভয় পক্ষে সাহাবীরা ছিল। আর হোসেনের বিপক্ষে যারা ছিলেন তাদেরকে সবাই গালি দেয়, অশ্রাব্য ভাষায় গালি দেয় সাহাবীদেরকে। ওই জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না। তারা দিনের জন্য যত কষ্ট করেছেন, তোমরা যদি উহুদ পাহাড়ের সমতুল্য দান করো আল্লাহর পথে, তাদের অর্ধশা দানের বা তার অর্ধেকও হবে না তোমাদের সমস্ত নেকি একসাথে করলে। ওদের খবরদার কোন সাহাবীদেরকে গালি দিও না, আমভাবে বলে দিলেন। তাদের দৃষ্টিতে
আল্লাহ রসুলের মৃত্যুর পরে আলী হওয়া উচিত ছিল খলিফা, তো আলী খলিফা না হয়ে আবু বকর খলিফা হলেন, তার ওমর খলিফা হলেন, ওসমান খলিফা হলেন। এগুলো অন্যায়, তারা এনাদের খলিফা হিসেবেই মানে না। আলী ভক্তদের কাছে এনাদের কোনো মূল্য নেই, আর অনেক বাজে কথা বলে যেগুলো বলতেও জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। আলী ভক্তরা হোসেন পূজার পক্ষে এত বেশি বাড়াবাড়ি করে যে পৃথিবীর 6টি দেশে হোসেনের মাথা পূজা হয়। একটা মাথা কি 6 জায়গা যায়? কিন্তু এরা সবাই ধারণা করে আমার শহরে এটা হোসেন মাথা। এমনকি যারা হজে যান মদিনায়, বাকি গরকতে সমস্ত নবী, সাহাবি এবং বড় বড় মনীষীদের কবর সেখানে আছে, মদিনা মসজিদ থেকে অল্প দূরে। সেখানে একটা জায়গা ওরা বেছে নিয়েছে, তাদের ধারণায় এইখানে হোসেনের মাথা আছে। এইভাবে মসজিদে দামেস্কেও একটা মসজিদ আছে, তার নাম হচ্ছে মসজিদ রাস, হোসেনের মাথার মসজিদ। কায়রোতে একটা মসজিদ আছে, সেখানে বলা হয়েছে তাজুল হোসেন, হোসেনের মাথার টুপি এখানে। এভাবে ফিলিস্তিনকে তারা বলে চুজেন কান্ট্রি, পরীক্ষিত নির্বাচিত দেশ হলো ফিলিস্তিন, সেখানে নাকি হোসেনের মাথা আছে। অথচ হোসেন নিহত হয়েছেন ইরাকের কারবালা শহর, এটা সবাই জানেন। এরপরেও এই ঐতিহাসিক সত্যকে এড়িয়ে গিয়ে মুসলমানরা নানা দলে বিভক্ত হয়েছে, মূলত সব শিয়ারা। ইরানের মারব শহরে হুসেনের পূজা হয়, ইরাকের নজফ শহরে হুসেনের পূজা হয়, আর ইরাকের কারবালা শহরে হুসেনের পূজা হয়, যা ইরাক থেকে 88 কিলোমিটার দূরে, বাগদাদ থেকে। তাহলে প্রশ্ন আসে, একা হোসেন কয় জায়গায় নিহত হয়েছেন? মানুষ তো একটাই, কোনো যুক্তিতে খাটে না। কিন্তু হাজার হাজার মুসলমান এসব জায়গায় গিয়ে সেজদা পড়ে যাচ্ছে, হায় হোসেন করতেছে, সাহাবীদেরকে গালি দিচ্ছে, কত কি করছে। এই বিদআতের সূচনা কখন থেকে হয়? খলিফা মুতঈ বিন মুক্তাদির, আব্বাসীয় খলিফা, তার আমির ছিলেন মুইজ্জুদ দৌলা 352 হিজরিতে। তিনি প্রথমে এই বিদআতের সূচনা করেন। 10ই মুহররম তিনি সবাইকে বললেন দোকানপাট বন্ধ করো, নারীদেরকে বললেন তোমার রাস্তায় বের হও, শোকে চুল ছেড়ো, মুখে কালি মাখো, বুকে কাপড় ছেড়ো, এইসব বলে সমস্ত নাজফ শহর শোকাচ্ছন্ন হয়ে গেল। এই মুইজ্জুদ দৌলাই এই বিদআতের সূচনাকারী। ওই যে চালু হয়েছে আজও চলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি এগিয়ে না যেতাম, অন্তত রাজশাহী থেকে এই বিদআত দূর হতো না। আমাদের সংগঠন যেখানেই আছে সেখানে এই বিদআত দূর হয়েছে। আজকে অনেক কর্মী এখানে এসেছেন, তাদেরকেও বলছি যেখানে এগুলো পাবেন এর বিরুদ্ধে কথা বলবেন। আশুরে মুহররম ছোট্ট বই একাধিক কপি নেবেন এবং বিতরণ করবেন, মানুষ শিখবে। এই দিন রাজনৈতিক নেতারা কত যে মিছিল মিটিং করে তাদের দলীয় স্বার্থে, এখন এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। অনেকে ধারণা করেন এটা হক বাতিলের লড়াই, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। আল্লামা ইকবাল একটা কবিতা আছে, ইসলাম পুনর্জীবিত হয় কারবালার পরে। এই কবিতা নিয়ে
যারা ইসলামী রাজনৈতিক দল যেগুলো আছে তারা আশুরার দিনকে খুব গুরুত্ব দিয়ে হাইলাইট করেন এবং বলেন যে আমরা হক বাতিলের লড়াই, বাতিলের বিরুদ্ধে হকের লড়াই চলছে, আপনারা এগিয়ে আসুন। আসলে এটা হক বাতিলের লড়াই নয়। আসলে ইতিহাসটা শোনেন, যখন হোসেন দেখলেন যে ওরা বিশ্বাসঘাতকতা করেছে কুফার লোকেরা, তখন তিনি ওনার হুঁশ হলো যে আমাকে আগেই যে নিষেধ করা হয়েছিল যে তুমি যেও না, ওরা বেইমানি করতে পারে, কথা তো ঠিক। যারাই তাকে ডেকে আনলো, একটা দুটা চিঠি না 150 চিঠি যারা ডেকে আনলো, আর তারাই আজকে তাকে মারতে আসতেছে। তীর মারল, কোলের সন্তান আসগার নিহত হলো। এগুলো দেখে তো হতভম্ব। ফোরাত নদী পানি খেতে যাচ্ছেন, সেখানে গুলি করতে তীর মারতেছে, এটা কি? তখন তিনি তাদেরকে বললেন, তোমরা আমার 3টা প্রস্তাবের যখন একটা গ্রহণ করো। ইখতার মিন ইহদা সালাস, ইম্মা আন উলহিকা বিসগর মিন সুগুর ওয়া ইম্মা আন আরজিআ ইলা আল মদিনা ওয়া ইম্মা আন আযা ইয়াদি ফি আদি ইয়াজিদ। এই 3টা। এক, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি সীমান্তের যেখানে খুশি সেখানে চলে যাই, আমি যুদ্ধ করতে আসিনি। আমি 71 জন পরিবারকে সদস্যদেরকে সাথে করে নিয়ে এখানে এসেছি, যুদ্ধ করতে আসিনি। তোমরা দাওয়াত দিয়েছো বলে আসছিলাম। এখন যখন তোমরা উল্টো তীর মারতেছো, তা আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে পথ ছেড়ে দাও, অথবা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও, যেখান থেকে আমি এসেছিলাম, মক্কা না মদিনা। অথবা আমি খলিফা ইয়াজিদ বিন আবু সুফিয়ান, যিনি এখন ক্ষমতায় আছেন, তার হাতে হাত রেখে বায়াত করার সুযোগ দাও। খলিফার পক্ষ হইতে লড়াইটা করলো, তো তিনি সেই খলিফার হাতে হাত রেখে বায়াত করতে চেয়েছিলেন, তার তো যুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ড 171 পৃষ্ঠা পড়ে দেখেন। বিশ্বের শ্রেষ্ঠ ইতিহাস এগুলি ইসলামের, এসব জায়গায় সব লেখা আছে। এরপরে তারা কোনো কথা শুনল না। যখন তীরের পর তীর ছুটতেই থাকলো, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা হাকুম বাইনানা ওয়া বাইনা কওমিন দাআওয়াতানা দাআওনা লিয়ানসুরুনা সুম্মা ইয়াকতুলুনা। হে আল্লাহ, তুমি ফয়সালা করো আমাদের মধ্যে এবং ওই কওমের মধ্যে, দাআওনা লিয়ানসুরুনা, যারা আমাকে দাওয়াত করেছিল আমাকে সাহায্য করবে বলে, সুম্মা ইয়াকতুলুনা, অতঃপর আমাকে হত্যা করছে। এই দোয়া করে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তীর এসে লাগলো বুকে, নিহত হয়ে গেলেন। এই প্রকৃত ইতিহাসটা আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ড 199 পৃষ্ঠায় পাবেন। এই সমস্ত ইতিহাসগুলো সব ঢেকে রেখে আশুরার বিষয়টাকে চলে গেছে পুরাপুরি এখন হক বাতিলের লড়াই হিসেবে। হক বাতিলের লড়াই ছিল না। উনি তো হক বুঝেছিলেন বলে তো তৎকালীন খলিফার হাতে বায়াত করতে চেয়েছিলেন। তো হক ছিল সেটাই, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। ইয়াজিদের এবং হোসেনের এই ইতিহাস, আসল ইতিহাস আমরা ভুলে গেছি। আমাদের উচিত এই উপলক্ষে যাবতীয় ভেদাত থেকে দূরে থাকা এবং আশুরার সিয়াম নিয়মিত রাখা, হয় 9-10 অথবা 10-11। আর নিদেন পক্ষে আশুরা 10ম অর্থাৎ 10ই মুহররম অবশ্যই আশুরা নফল সিয়াম রাখা আমাদের জন্য কর্তব্য। তাহলে বিগত 1 বছরের গুনাহ, সগীরা গুনাহ সমূহ আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক আশুরা পালনের তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা যুল কারম ওয়াল রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وأكبر